আল্লাহ বড় দুঃখ লাগে। দর্শক, পৃথিবীর আনাচে কানাচে যেন আগুন, মানবতা কাঁপছে, রাজনীতি খেলছে, আর আমাদের চোখে মুখে শুধু একটাই প্রশ্ন, সত্য কোথায়? আমি মোহাম্মদ আসিফ হোসেন হাজির জিবিসি বাংলার হেডলাইন নিয়ে। চলুন শুনে নেই আজকের টকটকে তাজা খবর। প্রথম খবর, বিক্ষোভ উত্তাল বিশ্ব, রাজপথ আজ নিছক সড়ক নয়, রক্তমাখা প্রতিবাদের মঞ্চ। গাজায় টানা ইসরায়েলের হামলার বিরুদ্ধে জেগে উঠেছে লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস থেকে ঢাকা। হাতে প্লাকার্ড নিয়ে, মুখে স্লোগান, মানবতা বাঁচাও, যুদ্ধ থামাও। বিশ্বজুড়ে একটাই দাবি, গাজার শিশুদের আর যেন লাশ হয়ে ফিরতে না হয়। প্রতিবাদের এই ঢেউ কি পারবে দুনিয়ার শাসকদের হৃদয় কাঁপাতে? দ্বিতীয় নাম্বার খবর, গাজায় জাতিগত নৃশংসতা দৃশ্যপট, বোমার শব্দে চাপা পড়েছে কোলাহল, ধ্বংসস্তূপের নিচে হারিয়ে যাচ্ছে হাজারো স্বপ্ন। গাজার আকাশে আজ আর আলো নেই, কেবল ধোঁয়ার চাদরে ঢাকা এক মৃত্যুপরী। জাতিসংঘ থেকে শুরু করে মানবাধিকার সংস্থাগুলো বারবার উচ্চারণ করেছে, এটা যুদ্ধ নয়, এটা জাতিগত নিধন। প্রশ্ন থেকে যাচ্ছে, এই মৃত্যু নাটকের শেষ পর্ব কি আদৌ দেখতে পাবে বিশ্ব? তৃতীয় নাম্বার খবর, বহিষ্কৃত মাহমুদ খলিল, দুর্নীতির সম্রাটের পতন। ক্ষমতার চূড়ায় বসে যিনি বছরের পর বছর চালিয়েছেন গোপন দুর্নীতির কারখানা, শেষ তকে সেই মাহমুদ খলিলকেও ছাড় দেওয়া হলো না আইনের বলায়। দলীয় প্রভাব খাটিয়ে রাষ্ট্রীয় সম্পদ লুট, ঘুষ বাণিজ্য আর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে বহিষ্কারের সিল পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এই বহিষ্কার শুধু একজন নেতার পতন নয়, এটা দল এবং দেশের ভিতরে থাকা কালো দুনিয়ার বিরুদ্ধে একটি কড়া বার্তা। প্রশ্ন একটাই, খলিলের পতনের পর কে আসছে ফাঁদে? চার নাম্বার খবর, সৌদি আরবে ডিজে পার্টি, সমাজে বিতর্ক আগুন। রক্ষণশীল সৌদি আরব, যেখানে বহু বছর ধরে কঠোর ধর্মীয় নিয়মের শাসন চলেছে, সেইখানেই চলছে ঝলমলে ডিজে পার্টি, আলো ঝলমলে মিউজিক ফেস্ট। যুব সমাজ হাততালি দিচ্ছে। ধর্মপ্রাণ মানুষের চোখে এটা ভঙ্গুর নীতির বিপর্যয়। একদিকে আধুনিকতার সুর, আরেকদিকে ঐতিহ্যর গর্জন। প্রশ্ন উঠেছে, এই পালাবদলের শেষে গন্তব্য কোথায়? সংস্কারের নামে কি হারিয়ে যাবে সৌদি সমাজের মূল চেহারা? আজকের 5 নাম্বার খবর, গাজার স্থায়ী যুদ্ধবিরতির জোর দাবি, রক্ত, ধ্বংস আর কান্না, গাজার মানুষের জীবনের প্রতিদিনের গল্প। তাদের চাওয়া একটাই, গলার আওয়াজ বন্ধ হোক, বাঁচতে দিন গাজাবাসীকে। যুদ্ধবিরতির টেবিলে আলোচনা যতই হোক, বাস্তবে চলছে হামলার পালা। বিশ্ব নেতাদের দিকে তাকিয়ে আছে গাজার চোখ। প্রশ্ন একটাই, আমরা কি শান্তির ন্যূনতম অধিকারটুকুও পাবো না? দর্শক, চারপাশে এই নৈরাজ্য আর ধোঁয়াশার সত্য খুঁজে চলেছে জিবিসি বাংলা। আপনার চোখে মুখে থাকুক প্রশ্ন, আর আমাদের পর্দায় আসুক তার জবাব। এতক্ষণ দেখছিলেন আপনারা জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জিবিসি বাংলার সাথেই থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নিউজে। আল্লাহ হাফেজ।